তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পার্বতীপুরে ব্যারিস্টার কামরুজ্জামানের লিফলেট বিতরণ ও পথসভা অব্যাহত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুর ৫ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি একেএম কামরুজ্জামানের লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট, ডাঙ্গাপাড়া ও তকিয়াপাড়া সহ ১০টি স্থানে এসব কর্মসূচিতে অংশ নেন তিনি। কর্মসূচি চলাকালে তকিয়াপাড়ায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, পতিত সরকারের সময় বিভিন্ন সংস্থাগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, ভোটাধিকার বলেন, গণতন্ত্র বলেন, সব কেড়ে নেওয়া হয়েছিল। তাই তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছিলেন। গণতন্ত্রের জন্য কিন্তু এই দুইবার বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, সামাজিক ন্যায় বিচার হরণ করা হয়েছিল, কোনো ইনসাফ ছিল না, এক ব্যক্তির শাসন চালু করা হয়েছিল। কি ঠিক কিনা? এই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে ৩১ দফা দিয়েছে। উনি ঘোষণা দিয়েছেন যে এই সরকার, এই পতিত সরকার থাকা অবস্থায় উনি ৩১ দফা দিয়েছিলেন। উনি বলছেন এই পতিত সরকার যদি কখনো চলে যায় এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন হবে। এই রাষ্ট্র কেন? এই আমি আগেই বলছি, বিভিন্ন সংস্থাগুলো প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে না, কি ঠিক কিনা? সমস্ত আপনার এই যে বলেন বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, পুলিশ বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, অর্থনীতি বলেন, সব গণতন্ত্রহীনতা বলেন, মানুষের ভোটাধিকার বলেন, সব কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক কিনা? সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, পতিত সরকারের সময় গুম, খুন, সন্ত্রাস ও বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল। জনগণের কোনো অধিকার ছিল না, এক ব্যক্তির শাসন কায়েম হয়েছিল। কিন্তু বিএনপি বিশ্বাস করে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণের সেই মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনতে হবে। এই পার্বতীপুর ফুলবাড়ি অনেক অবহেলিত, এই অঞ্চল অনেক অবহেলিত। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে জনসমর্থন দেন, আপনারা যদি আমার পাশে থাকেন, এই পার্বতীপুর ফুলবাড়ি মাদক মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি হবে ইনশাআল্লাহ। এই উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা সম্ভব আপনারা যদি আমার পাশে থাকেন। আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আমি নিজেকে নিবেদিত করব নিঃস্বার্থভাবে, আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ হলো একটাই, পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন এবং পার্বতী ফুলবাড়ির উন্নয়ন। এবং সবকিছু বিবেচিত হবে সততা, সমতা, ন্যায্যতার ভিত্তিতে। যার সেটা প্রাপ্য সে সেটা পাবে ইনশাআল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন। রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুর রশিদ, জেলা যুবদলের অন্যতম সদস্য মমিনুল ইসলাম ডাক্তার ও মাহবুবুর রশিদ সংগ্রাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের ব্যারিস্টার সাহেবের কথায় শুনে নাম শুনে আপনারা আসছেন, আমরা খুশি। আমাদের কথা এখানে কিছু নাই, কথা হচ্ছে ব্যারিস্টার কামরুজ্জামান সাহেব একজন ভালো লোক। আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনার বক্তব্য শুনে আপনারা যাবেন এই আশাবাদ। কিন্তু ভাই ব্যারিস্টার উকিল না, তারপরে গ্রহণ করে সেই ব্যারিস্টার মানুষ যে এইরকম একটা হয় সেটা আপনারা তো সচক্ষে দেখতেছেন। হ্যাঁ, এটা সচক্ষে তো আপনারা দেখতেছেন। উনি আমার ভাইয়ের কথা বলতেছি, নীতি, আদর্শ, সততায় ১০০ আমি অন্তত পক্ষে আপনাদেরকে আশ্বস্ত করতেছি। পার্বতীপুর ফুলবাড়ির মানুষের কল্যাণে কাজ করতে চায়, তারেক রহমান ওনাকে পাঠিয়েছে এখানে যে তুমি যাও এই অবহেলিত জায়গায় কাজ করো, আগামীতে তোমাকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে হবে। এই তারেক রহমানের কথার প্রেক্ষিতে কিন্তু উনি এসেছেন। উনি তারেক রহমান জিয়া পরিবারের জন্য একটি বিশ্বস্ত নাম। এই অবহেলিত পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচন এলাকার দীর্ঘদিন যারা
এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফিজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।